কিছু দিব লাই আগে আমাকে শুন বটে লাই শুনবো আমি তোমার কোনো কথা শুনবো লাই তুই আমাকে বই সিলেক্ট দে এখন লেখা করবার সময় বটে ও আর লেখাপড়া শিখে তুই যেমন দিদিমণি হয়ে যাবে হ্যাঁ হবই তো আর সরকার তো আমাদের দিকে একেবারে নাইট স্কুল খুলে দিয়েছে আর বাবুজি বলেছে তোরা কাজ কাম সেরে সাজের বেলা বই নিয়ে পড়তে আসবি চল না মুংরু আমরা দুজনে মিলে লেখাপড়া শিখবো তারপর লেখাপড়া শিখে আমরা চাকরি করব আমাদের বাবুদের পাড়া অনেক টিকা হবে তারপর ওই টিকা দিয়ে আমরা সাঙ্গা করব আমরা ঘর বাঁধবো চুপ কর বলছি হুঁ লেখাপড়া শিখবো আরে টেকা নিয়ে সাঙ্গা করবো ঘর বাঁধবো আরে আরে মোদের টিকা হবে না আর ঘর বাঁধা হবে একলা তুই লেখাপড়া শিখতে যাবে কেলাই দূর 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 ওসব আমার ভালো লাগে না কি বলছিস তুই হ্যাঁ লেখাপড়া শিখলে আমাদের চাকরি হবে আরে দূর মুখা ই তো বয়সে লেখাপড়া শিখে কোটা পাস দিবি হ্যাঁ আরে তার চেয়ে সর্বেক সেজে পাথর ভাঙা মাটি কাটা অনেক সুখের লজ্জা বটে অনেক সুখের অমরু তোকে বুঝবার ক্ষমতা না আমার লাই আর বুঝতে হবে একলাই এ লজ্জা বাড়িটা ও দেখ আকাশে কেমন সুন্দর পাড়া চাঁদ উঠেছে ওই শাল মুয়ার চুপে শিয়াল ডাকছে ও ডাক ওদের হুক্কা হওয়া ডাক ও ডাক লরি লজ্জা বটে ও ভালোবাসার গান বটে ওরা ভালোবাসার গান গাইছে মুংরু এ লজ্জা বটে এই আলো আধারে নিচে বসে আমরা আমরা মোদের কথা বলবো আর আমি তুহার ওই মুখটার দিকে চেয়ে চেয়ে দেখবো আর তুই আবার মালা মাথায় হাত বুলাই দিবি আর ভালোবাসার গান গাইবি বটে গাইবো তুই শুনবি তো হ্যাঁ আমি চাঁদের যোজনা তুহাকে ভরিয়ে দেব হারে ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যা প্রেমের অলকা নন্দা আমি চাঁদের যোজনা হয়ে তুহাকে ভরিয়ে দেব ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যা প্রেমের অলকা নন্দা আমি চাঁদের যোজনা হয়ে আমি তোমার জীবনে হব রাজরা পাখি আমি তোমার জীবনে হব রাজরা পাখি আমি জানালে উড়ে যাব প্রিয় কাহাটাকি আমি জানালে উড়ে যাব প্রিয় কাহাটাকি দুজনে হারিয়ে যাব দুজনে দুজনার জন্য ঝিরি ঝিরি চোরা ঝরা সন্ধ্যা প্রেমেরই অলকা নন্দা আমি চাঁদের জোছনা হয়ে তুহাকে ভরিয়ে দেব ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যায় প্রেমেরই অলকা নন্দা হারে লজ্জা বেটি বাবুজি মনে হচ্ছে লজ্জা বেটি বাবুজি সরকার বাবা সর্দার বাবা
বলছিস লেখাপড়া শিখতে যাবি লাই বটে? আরে লেখাপড়া মতো ভালো লাগে না সর্দার বাবা। আরে ভালো লাগে সরকার মোদের লেখাপড়া শিখায় লেগে লাখ লাখ টাকা খরচ করে লাইট স্কুল করে দিচ্ছে, বই সিলেট কিনে দিচ্ছে। আর এখন যদি আমরা লেখাপড়া লাই শিখি সরকারের ইতো টাকা নষ্ট হবে লাই বুঝি। লেখাপড়া শিখে আমার 4টা হাত গজাই যাবে নাকি? আহ তুই চুপ কর তো। তুই রাগ করিস লাইনে সর্দার বাবা, ও লিসা করেছে, ওর মতো লিসা হয়ে গেছে। আমার কোনো লিসা টিসা হয় নাই। ইতো বয়সে লেখাপড়া শিখে কি লাভটা বিবেক শুনে? আরে সরকার যদি লেখাপড়া শিখাবার এত শখ বটে, তাহলে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে লেখাপড়া শিখে মানুষ করুক না কেন? এই বুড়া বয়সে বুড়া মাকে কি তুমি বলতে পারবে? আরে শিক্ষার কোনো বয়স নাই রে মৌর, শিক্ষার কোনো বয়স নয়। তাই তো আমি সবাইকে ডেকে ডেকে বলছি সরকার মোদের লেখাপড়া শিখার লিগে অনেক সুযোগ করে দিচ্ছে, আর তোরা মুখ্য থাকিস নাই বটে। আরে বাবুজি তুই ঠিক কথাই বলেছিস, আমরা না এখন থেকে লেখাপড়া করতে যাব, তাই লাইনে মুংরু। सब लोग लिखा पूरा सीखे भद्र आदमी बनिए जावे तोर बेकल। तू के बटे? हमसे समता प्रसाद आछे। इस शहर में हमारा बहुत ज्यादा कारोबार भी आछे। तुम लोग छोट-मोट लिखा पढ़ा ना सीखे हमारा गोडाउन में आ जाओ, हम तुम लोग को नौकरी भी देवे। नौकरी और साला लिखा पढ़ा जना आदमी को नौकरी दिले उल्टा सीधा मिसिल करबे, मौत डाकबे, उल्टा सीधा स्ट्राइक भी करबे। और इसीलिए हमें चाहे तुम्हारा जैसा मूर्ख आदमी। মুখ্য না ভুলে তোরা মোদের কম টাকায় কিনবি কি মন করে বটে? এ সর্দার বাবা, এ বাবু ঠিক কথাই বলেছে রে। ওইসব লেখাপড়া জানা মানুষগুলো কোথায় কোথায় বলে চিন্তাবা। আরে মানুষে লড়াই লাগাই দিয়ে ওরা ওই পিছনে দাঁড়িয়ে হাসি দেখে আর রক্ত ঝরায় আমাদের মতোই মুখ্য মানুষ বটে। তুই তাহলে চাকরি করতে যাবি? হ্যাঁ যাবো বটে, যাবো। बहुत अच्छा, बहुत अच्छा। दो एक कागज पर एक टिप दे दो, एक टिप दे दो। কেনা কেনা টিপ দেবো কেন? अरे कुछ नहीं, तुम्हारा देखभाल मतलब तुम्हारा असुविधा टसुविधा हम ही दिखबे, यही बात एक कागज पर लिखा আছে। দেখতো লজ্জাবতী কি লেখা আছে এই কাগজটায়। ये लोग कैसे समझेबे যে বন্ধু কি পত্র আছে? বাবুজি তুই আমাদের কিনতে এসেছিস? আরে বাবলু, এই কাগজটা টিপসই দিলে ও বাবুজি তোকে একেবারে কম টাকায় কিনে একেবারে বেশি টাকায় তোকে একেবারে নকল করে রেখে দেবে বটে। अरे नहीं अरे तुम लोग मूर्ख आदमी भी बात हो, ऐसा लिखा तुम लोग कैसे पढ़े? লজ্জাবতী লাইট স্কুলে অনেক লেখাই পড়াই শিখেছে রে বাবা। তাই তো তোহার ওই শয়তানি চাল আজ সবই ভেঙে দিল। नाइट स्कूल হুশিয়ার বাবু, আর কখনো গরিব মানুষকে তোরা কিনতে হাত দেখলাই, তাহলে তোর হাত দুটো আমি কেটে নেব। बहुत अच्छा, ये बात हमारा बिल्कुल याद रखने। और तुम लोग को भी मैं ऐसा करके समझे देगा। এরপরেও তুই লেখাপড়া শিখবি লাইনে মঙ্গল। শিখবো সর্দার বাবা, এবার আমি লেখাপড়া শিখবো। আর
আর আমি সবাইকে ডেকে ডেকে বলবো, ওরে ভাই সাহেব, তোরা সবাই মিলে পড়ালেখা শিখে মানুষের পড়া মানুষ হ। ওইসব মুখোশ পড়া বাবুদের মুখোশরা ছিঁড়ে ফেল বটে। তুই ঠিকই বলেছিস। চলো ভাই সব, আমরা সবাই লেখাপড়া শিখতে যাই। লেখাপড়া লাই শিখলে আমরা বাবুদের কার্যক্রমে শিখতে পারবো নাই, সারা জীবন আমাদের ঠকতে হবে। তাই আজ থেকে রোজ আমরা লেখাপড়া শিখতে চললাম। ওই লাইট কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার, তবু তুমি গেছো যে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, কিছু ছিল না। কই, আমি তো কাঁদিনি রুবি, আমি তো তবে তোমার চোখে জল কেন পিসমণি? ও চোখে একটু পোকা পড়েছিল তো বাবা। বাবা তো স্কুলে যাবে, তাই স্কুলে যা। রঞ্জন কাকুর আসে না কেন পিসমণি? তুমি বুঝি তার সাথে ঝগড়া করেছো? তো রঞ্জন কাকু আর কোনোদিন ওই বাড়িতে আসবে না। কেন আসবে না পিসমণি? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। তুমি কেন না? আজ স্কুল থেকে ফিরে এসে বাপিকে নিয়ে আমি রঞ্জন কাকুর বাড়িতে যাবো। অভি, গিয়ে তাকে বলবো, রঞ্জন কাকু তোমার জন্য আমার পিসমণি দিন রাত কান্নাকাটি করছে, তুমি শুধু একবার আমাদের বাড়ি চলো। রঞ্জন কাকু, শুধু একবার আমাদের বাড়ি চলো। অভি আসবে না রে, অভি আসবে না। তো রঞ্জন কাকু কোনোদিনও এ বাড়িতে আসবে না। তার আসার পথটা যে সে নিজেই বন্ধ করেছে, কিন্তু আমি আমার হৃদয়ের ধার থেকে কেমন করে বন্ধ করব, আমি যে কিচ্ছু ভাবতে পারছি না। না 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 না, আমার 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 এই শূন্য হৃদয় ওই রঞ্জনকে আমি স্থান দেব না, কারণ সে তার চরিত্র কলঙ্কের কালিতে ঢাকা। এর কলঙ্কে কালিতে ওরা ঢেকে রাখলেও আমি আবার তোমার কাছে ফিরে এসেছি চন্দ্রা। তুমি কেন এসেছো এখানে? আমার অশান্ত হৃদয়ে একটুখানি শান্তির প্রলেপ পেতে। ওই আখের বুকে ঝাঁপিয়ে পড়ো, কি চন্দ্রা! তোমার কামান্ত হৃদয়ের শান্ত মেটেনি রঞ্জন? ও আবার নতুন করে এসছো আমার নারীত্ব নিয়ে চিনিমিনি খেলতে, তাই না? তুমি বিশ্বাস করো চন্দ্রা, তুমি বিশ্বাস করো। আমি 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 লম্পট নই, আমি অমানুষ নই। আমার ভালোবাসা চন্দ্রের সূর্যের মতো নিষ্কলঙ্ক। থামো! ভালোবাসার শব্দটা না তোমার মুখে মানে না, কারণ তুমি আজ তুমি শুধু আখির স্বামী। চন্দ্রা মানে না ওই সম্পর্কটা গায়ে আমি কিছুতেই মনে পানে মেনে নিতে পারি না। আখিকে আমি বোন বলে ডেকেছি, ভুল বুঝে জোর করে ওরা আমার আখির সাথে বিয়ে দিলেও আজও আমি মনে পড়ে আখিকে বোন বলে ডাকি। শোনো, সাধু সাজার না কোনো প্রয়োজন নেই, চন্দ্রা! নিজের সম্মান নেই। তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কারণ কোনো ভদ্রলোকের বাড়িতে তোমার মতো চরিত্রহীন স্থান হতে পারে না রঞ্জন। চন্দ্র, তুমিও সবার মতো আমাকে বলছো আমি লম্পট, আমি চরিত্রহীন। চন্দ্রা,
তুমি আমায় চিনতে পারলে না চন্দ্রা? সবার মতো তুমি আমাকে কুকুরের মতো ঘৃণা করে দূর দূর করে তাড়িয়ে দিলে চন্দ্রা। অঞ্জনদা, অভাগা অঞ্জনের মনে আজ প্রায় কত অশান্তি ঝড় বয়ে গেছে। অপমানের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে তার হৃদয়টা। তাই তো একটু শান্তির আশায় তোমার কাছে ছুটে এসেছিলাম চন্দ্রা। কিন্তু কিন্তু তুমিও আমায় চিনতে পারলে না চন্দ্রা। সবার মতো তুমিও আমাকে আমার হৃদয়ে ছুঁড়ে মারলে মুঠো মুঠো ঘৃণা। অঞ্জনদা, তুমি চলে যাও তুমি। বেশ, আমি চলে যাচ্ছি চন্দ্রা। তোমার দেওয়া মুঠো মুঠো ঘৃণাকে সঙ্গী করে আমি চিরদিনের মতো তোমার কাছ থেকে চলে যাচ্ছি চন্দ্রা। তবে যাবার আগে একটি কথা বলে যাই চন্দ্রা, যতই তুমি আমার হৃদয়ে মুঠো মুঠো ঘৃণা ছুঁড়ে মারো এবং আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দাও, তবু সেই ক্ষত বিক্ষত হৃদয়টাকে আমি চেপে ধরে বলবো চন্দ্রা, আমি 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 তোমাকে ভালোবাসি চন্দ্রা, আমি তোমাকে ভালোবাসি। কবে যে কোথায় গিয়ে যে হলো ভুল, জীবন জোয়ায় হেরে গেলাম। কবে যে কোথায় গিয়ে যে হলো ভুল, জীবন জোয়ায় হেরে গেলাম। কবে যে তোমাকে ভালোবাসা দেওয়ার সামর্থ্য আমার নেই অঞ্জনদা। আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা। অপমান করে ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস তো? আমি কি কোনো ভুল করলাম দাদা? না না, তুই কেন ভুল করবি? সমাজের সবাই তোর দিকে ঘৃণা আর অপমান ছুড়ে মারছে, তুই কেন মারবি না? দাদা, ওরে বোন, এত কাছ থেকেও তুই অঞ্জনকে চিনতে পারলি না? নিজের অন্তর দিয়ে উপলব্ধি করতে পারলি না ওর দু চোখের নীরব বেদনা? কেন তাকে উপলব্ধি করবো দাদা? কেন তাকে আমি চিনবো বলো? আর তো সে আমার থেকে পর হয়ে গেছে দাদা। পর তো তুই তাকে করে দিয়েছিস না চন্দ্র? আমি করেছি, আমি। হ্যাঁ হ্যাঁ তুই। ওরে বোন, দাদা, অঞ্জন হলে এই পচা সমাজের নোংরা পাকে ফোটা একটা পদ্ম ফুল। এই সমাজ যতই তার দিকে ঘৃণা আর অপমান ছুড়ে মারুক, তবু তার দেহে এতটুকু পাক লাগবে না রে বোন। দাদা, চন্দ্রা, আমি জানি রে বোন, আমি জানি অঞ্জন সম্পূর্ণ নিষ্কলঙ্ক। একজন আদর্শবান শিক্ষক কখনো তার বোনের মতো ছাত্রীর সর্বনাশ করতে পারে না রে বোন, দাদা। পারে না। এটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক চক্রান্ত? রাজনৈতিক চক্রান্ত। আর সেই চক্রান্তের বিরুদ্ধে আমি তুলে নিয়েছি আমার হাতের এই লেখনীকে। আমি সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করেছি। আখির ইজ্জত ধরনকারীকে ধরতে গিয়ে ওসি কুণাল দত্তের মিসফায়ার হলো কেন? বোবা আখির নাম ঠিকানা জানতে না পারায় ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গিয়ে কেন এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বাংলাতে পৌঁছে দিল? দাদা, বলাৎকারের স্থানে উল্লেখ করা হয়েছে একটা পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? মিস্টার চৌধুরী, তবে ঠিকই তুলে ধরেছে রিপোর্টার। এই কথাগুলোর মাঝেই কিন্তু লুকিয়ে আছে একটা গোপন ইতিহাস। ওই ইতিহাস যেমন করে হোক, যেভাবে হোক, আমি টেনে বার করবো। রিপোর্টার, আমি পৃথকভাবে জিজ্ঞাসা করবো আখি আর রঞ্জনকে। উপযুক্ত তদন্ত করে আমি প্রমাণ করে দেব। না না দাদা, না। তুমি কোনো তদন্ত করবে না। চন্দ্র, এমএলএর বিরুদ্ধে কোনো রিপোর্ট প্রকাশ তুমি করবে না। চন্দ্র, না দাদা, করবে না। রিপোর্টার সত্যবান রায়ের বোন হয়ে তুমি এই কথা বলতে পারো? হ্যাঁ বলছি, রিপোর্টার সত্যবান রায়ের বোন হয়ে আমি কথা বলছি। আর যদি আমার আখির মতো কোনো সর্বনাশ হয়ে যায়, আপনি আমাকে রক্ষা করতে পারবেন তো? তাই বলে রিপোর্টার তার একটা বোনকে বাঁচাতে গিয়ে সমাজের আর 5টা বোনের কথা ভাববে না? কিন্তু আমি, তুমি না মাতঙ্গিনী দেশের মেয়ে, তুমি না স্বাধীন দেশের একটা মর্তেমান নারী বিগ্রহ।
আখি যদি তোমার নিজের মন হতো তাহলে কি তুমি নিজেকে দুর্বল ভেবে প্রতিবাদ করে তুমি বলতে না যে অপরাধের শাস্তি চাই? আমার ভুল হয়ে গেছে কাকা বাবু, আপনি আমাকে ক্ষমা করুন। চন্দ্রা, দাদা, তুমি আবার তদন্ত করো আর জনগণের সামনে তুলে ধরো ওই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির সমস্ত গোপন তথ্য। আবার আমি লিখবো, আমার এই লেখনী দিয়ে আমি সচেতন করবো দেশের প্রত্যেকটি জনগণকে, যারা রাজনীতির বিষাক্ত ট্যাবলেট খেয়ে দিবানিশি সুখের নিদ্রায় বিভোর হয়ে গেছে, তাদের এই ঘুমন্ত সত্তায় আঘাত নেই আমি সৃষ্টি করবো একটা নব জাগরণ। রিপোর্টার বাবু, রিপোর্ট সর্বনাশ হয়ে গেছে, রিপোর্টার বাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে হরিপদ? তোমার কপাল ফেটে হবে রক্ত হচ্ছে কেন? স্কুলে যাওয়ার পথে কতগুলো গুন্ডা আপনাদের অভিকে তুলে নিয়ে গেছে। হরিপদ না, ওরা অভির কোনো সর্বনাশ করতে পারবে না। যেভাবেই হোক, যেমন করে হোক, আমি আমার অভিকে ফিরিয়ে আনবই, ফিরিয়ে আনবই। এসো এসো চন্দ্রা, আয় আয় হরিপদ, আমরা এখনই থানায় যাব। আর থানায় যাওয়ার পথে এই দেশের সমস্ত জনগণকে ডেকে ডেকে বলবো, ওগো ওগো এই দেশের জনগণ, তোমাদের দেশের জাতীয় স্বপ্ন উত্তর ভবিষ্যৎ একটা ফুটন্ত গোলাপ আজ মরে দিতে বসেছে। তোমরা তাকে উদ্ধার করবার জন্য এগিয়ে এসো, তোমরা উদ্ধার করবার জন্য শপথ নাও। আমরা সবাই শপথ যে নিলাম, শপথ নিলাম, আমরা সবাই শপথ যে নিলাম। অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম, শপথ নিলাম, আমরা সবাই শপথ যে নিলাম, শপথ নিলাম। যারা সমাজকে করতে ছারখার, মানুষের মাঝে মানে হাহাকার, মানুষে যারা করতে ছারখার, মানুষের মাঝে মানে হাহাকার। ক্ষমা নেই সেই নরপশুদের, ক্ষমা নেই সেই নরপশুদের, শাস্তি তাদের পরিণাম, শপথ নিলাম, আমরা সবাই শপথ যে